নমস্কার, আমি শান্তি। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি সকলে অনেক ভালো আছেন, আমরাও মোটামুটি আছি। আপনারা সবাই জানেন যে এখন আমি দেশের বাড়িতে আছি, আর আমাদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে। মিট্টু, তুই দিব্যা দিদির কাগজটা নিয়ে ছিঁড়ে দিলি কেন? হ্যাঁ, ওই জন্য তো কাঁদছে। কি রে মিট্টু, দিব্যা দিদির কাগজটা নিয়ে ছিঁড়ে দিলি? বেটু হাতে কামড়ে দেবে, বেটু হাতে কামড়ে দেবে। ওকে গোটাটা দে, ওকে গোটাটা দে। মাম্পি, তুই একটা জিনিস মিস করে দিলি, দেখলি না? ওই যে তোর বনুর কাগজটা নিয়ে খেলছিল, ওর সাথে খেলছিল। হ্যাঁ, ওর ভাগ গণনা করবে তোর বনু, দিয়ে ওর সাথে কাগজটা নিয়ে ভাগ গণনা করে। আর কি কান্না করবো। প্রথমেই দেখতে পেলেন আপনারা যে দিব্যা ভীষণ পরিমাণে কাঁদছিল। আসলে ও মিঠুর সাথে খেলছিল, ওর হাতে এখন যে কাগজটা দেখছেন সেই রকম একটি কাগজ নিয়ে। এবার ও কী করেছে, মিঠুর সাথে খেলতে খেলতে মিঠু ওইটা টেনে নিয়েছে, দিয়ে খাঁচার ভেতরে ঢুকে গেছে। এই জন্য ও এত পরিমাণে কাঁদছিল। একা একা যাবি না, যা করবি কর। হ্যাঁ হ্যাঁ, পাঁচ ফোড়ন এই যে এখানে সব আছে বললো। টমেটোটা গছিয়ে না দেখো রে। টমেটো তো দেবো না, ডালে তো শুধু এবার তুই রোকেটার মুয়ে উদে মন করছো যে এই এসেছে। হ্যাঁ, কাট 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 কাট। হ্যাঁ আছে না না না, আমার সাড়ে না ঠিক না না। টমেটো কিসের জন্য বলছো? চাটনিটা হয়ে যাবে, চাটনি করব, তরকারি টমেটোটা কাটি। হয় কাটতে কাটতে বের করে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। চাটনিটা কি দেব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুকনো লঙ্কা দিয়ে দাও। দেবো তো। কাঁচা লঙ্কা দেবে? না না, শুকনো লঙ্কাটাই দিচ্ছি। ডালে বেশি ঝাল দেবো না। না না, সবাই খাবে না, বাচ্চারা খাবে। সবজিতেও দেওয়া হবে এই ঝালটা। এটা স্পেশাল রান্না করি। কি তরকারি করবে? না, এই কাঠের জালে প্রথম রান্না করছি। প্রথমই করে থাকবে, মনে নেই বোধহয়। করেছো ওই যে বড় আগে সবাই করেছো? না, আমি করতে রান্না করি, তো গ্যাসে চাটনি ফাটনি গুলো করতাম। আমি চাটনি করতাম গ্যাসে। আমা তবে এটা ধরিয়েছে আমি প্রথম, সেটাও আনি। এটাই অনেক। আরেকটা গুজিয়ে দাও। না দিতে হবে না, দিতে হবে না, গরম হয়ে গেল তো। এটাকে ভেজে নেবে। হ্যাঁ, ভেজে করে সেখানে দিয়ে দিলে হলো। ও মা, হ্যাঁ বলো। বলছি আমি একা একা যাচ্ছি। একা যাস না বাবু, তাহলে আমাকে পিসি বাড়ি ছেড়ে দিবে। যাও। কিসের জন্য? এখানে থাকো। তুমি জানো না এখন কারোর বাড়ি যেতে নেই? হ্যাঁ, এখন থাকি, কারোর বাড়ি যেতে নেই বাবা। তুমি তো খেয়ে নিয়েছে, এবার তো শুদ্ধ না বাবা। যতক্ষণ না ঘাটে উঠছো শুদ্ধ না। ঘাটে নতুন কাপড় পরলেই শুদ্ধ। কাপড়গুলো ইয়া পরিয়েছিল আদি ফের ইয়া করি। কি করলেন? হ্যাঁ, তো লিখিয়া পড়েনি মানে পাকারা সেন্টে লিখেছি। কি করলেন তাহলে? কোথা থেকে মিলল শাড়িগুলো? শাড়ি নাকি? আরে ওমা নিচে পড়ে গেছিল। চলো না, তো বিস্কুট খেতে যাবো। কোথায় যাবে? বিস্কুট না, এক্ষুনি বুড়ি গেলেন সব সময় বিস্কুট কি খাও? ও কাকু মা বিস্কুট খাবে না, এক্ষুনি খেয়েছিস একটু। চুলিতে বসিয়ে দাও একটু। না না, আজকের রান্না
আজ হবে ফুলকপি আলুর তরকারি, টমেটোর টক, ডাল। এগুলো কি গাছ রে? এগুলো খোসলা শাক। কত খসলা শাক হয়েছে রে, হয়ে গেছে। এই দিকটা কুচিয়েছে, এই দিকটা খাওয়া যাবে, ওগুলো খাওয়া যাবে না, ওগুলো বুড়ো হয়ে গেছে, ওইগুলো মজি হচ্ছে এখন। ওইটা হলো লাল খোসলা, এই যে লাল, এটাই লাল খোসলা, ওই যে লাল লাল ইয়েগুলো হয়েছে ডাঁটা। কুমড়ো ফুলটা দেখ কি সুন্দর ফুটেছে। হ্যাঁ, তো একটা গাছে অনেকগুলো হয়। আমাদের সামনেতে দেখিনি তো। বপিতে আমাদেরও তো কিনে খেতে হয়। বর্মার বাড়িতেও যেদিন সেদিন আসতাম তো টেকতে। কতগুলো টেকে নিয়ে গেছি, আর মাথা দেখাচ্ছে নি চোখে আমার। এই তো একটা ছেড়ে দিয়ে গেলে এই গাছটাতে, ওই তো। হ্যাঁ, ওই দেখো পড়ে গেছে একটা, টেকতে টেকতে পড়ে গেছে গাছমা। ওই দেখো এটা তুলে না, ওটাও ওটাও। রাস্তা হবে না, তুই দেখি বাঁশি বাজাচ্ছে রে। ভাদর সেদিন এসেছিল, বাঁশি বাজে ভিজিয়ে দিচ্ছে। ভাদর? হ্যাঁ, দেখ এটাতে কত আছে দেখ। হ্যাঁ, আমাকে দেখতে অনেক মজা লাগে, কিন্তু রোদে বেশিক্ষণ। বাড়িটাও কত সুন্দর স্পষ্ট দেখাচ্ছে এখান থেকে। কোথায় যাচ্ছিস তোরা বেটু? আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে। যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন তাদের সবার জন্য থাকলো অনেক ভালোবাসা।